হ্যালো, আসসালামু আলাইকুম। এই তীব্র রোদে খুঁজতেছি নতুন ঠিকানা, নতুন বাসা। আসলে আমরা যারা একটু অভাবে পড়ি বা আমরা যারা মধ্যবিত্ত, তারা আসলে বুঝে দুনিয়াটা কি, পরিস্থিতি কি। আসলে হচ্ছে আমরা সময় খারাপ হলে আপন মানুষগুলো দূরে সরে যায়, একদম কাছের মানুষগুলো দূরে সরে যায়। জানি না কেন এমন হয়, বাট এটা থেকেই বুঝলাম অভাব আসলে দরজা থেকে সবাই চলে যায়। অভাব না আসলে কখনোই বুঝতে পারতাম না আপন মানুষ, নিজের রক্তের সম্পর্ক কতটা দূরে চলে যায়। আসলে মানুষ চিনতে সবসময় ভুল করি, বাট এবার আমাকে বুঝিয়ে দিয়েছে আসলে পরিস্থিতি কি, জীবন কি। এই গল্পটা আসলে ভিতর থেকে বলছি। আজ সৌদি আরবে 4 বছর ধরে আছি, মানে এতটা কষ্টে থাকবো কখনো ভাবি নাই। আসলে পরিস্থিতি মানুষকে কখন কোথায় নেয় সেটা কেউই জানে না। তো ইনশাল্লাহ খারাপ সময়টা চলে গিয়ে ভালো সময় হয়তো আসবে, আর সময়টা একদম মনে থাকবে, একদম মনে রাখার মতো এই সময়টা ছিল আমার। বলে না কিছু কিছু সময় আসা দরকার, যেমন মানুষ চেনা, বেশি করলে সেটার ফল ভোগ করতে হয়। তো একসময় অনেক বেশি করেছি, তাই হয়তো আল্লাহ এই পরীক্ষায় ফালাইছে। তো সমস্যা নাই, ওপরে আল্লাহ আছে, ধৈর্য ধরতে থাকি। ধৈর্যের ফল নাকি মিষ্টি হয়। তো আল্লাহর কাছে বলি, আল্লাহ ধৈর্য দাও, ভালো থাকি। সময় সবসময় খারাপ যায় না, সময় একদিন ঠিক হয়ে যাবে। তো আপন মানুষগুলো, কাছের মানুষগুলো যখন মুখ ফিরিয়ে নিয়েছে, কাছে থেকে যখন সরে গেছে, আসলে এই কথাগুলো ভাবলে খুব খারাপ লাগে। সময় এমন একটা জিনিস যা কি বলবো, যখন মানুষের পরিস্থিতি খারাপ হয় তখন সাগরের পানিও শুকায় যায়। আমার হাজবেন্ড সবসময় একটা কথা বলে, আমরা যেখানেই যাই সেখানে সাগরের পানিও শুকায় যায়। আসলে সময় খারাপ হলে সব কিছু খারাপ হয়ে যায়। তো খুঁজতেছি সৌদি আরব, নতুন রুম, নতুন বাসা, তোমাদের সাথে শেয়ার করব। কোনো একদিন গল্পটা তোমাদের কাছে বলবো, কোন সময় থেকে কোন সময় পার করেছিলাম। আসলে সৌদি আরব এমন একটা অবস্থায় ছিলাম, আমাদের পিছে অনেক মানুষ ঘুরতো, আর এখন এমন একটা সময় চলে আসছে আপন মানুষগুলো দূরে সরে যায়, কাছের মানুষগুলো মুখ ফিরিয়ে নেয়, যোগাযোগ বন্ধ করে দেয়। তো এগুলো হয়তো আল্লাহর এক খেলা। তো দেখি, আল্লাহ ধৈর্য দিয়েছে, সেটার পরীক্ষা একদিন পাবো, সেটার ফল একদিন পাবো। তোমাদের সাথে গল্পটা শেয়ার করলাম একটু হালকা হওয়ার জন্য। এমন কেউ নাই যে গল্পটা শেয়ার করব বা কারো কাছে বলবো, তোমাদের কাছেই বললাম।